রান্তাছে রান্তাছে তোরা যে কি রান্না করো আমরা রান্না করি তুই রান্না করবে তুই যাই জলি টু সেই স্বাদ আসলে হইলো কি না এটার কোনো খবর নাই ডিজাইন হয়েছে সেই ডিজাইন ইউনিক পদ্ধতি এটা হলো কঠিন পদ্ধতি মাছটা পিসটা দেখছেন দাদা বাপ মাই খুশি হয়ে যাবে না এখন মাছের বড় পিস দিছে অনেক স্বাদ হয়েছে আরে কপাল বে দেখছো বুঝি যে ডিজাইন হয়েছে সেই ডিজাইন মনে আইব আপনার এই জায়গায় সময় বেড়ে বাবা নিয়ে এসি আটটা দেওয়া যায় লাভ না পরে নাই তো তো বড়ানোর কোনো কথা না দেখবি দেখানো দেন তো এ পালালো এসো আবার গাপ তুলিতে দাদা লয়ে যায় ব্রিজের তলেতে হাউজেরতে ওই হালকা জাম পড়ল প্রিয় শুভাগিঙ্গন আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতির শুভেচ্ছা আজকে আমার বাবা মাদের জন্য রান্না করব গ্রাস কাপ মাছ অনেক দিন হলো মাছের ভিডিও করি না আর পরপর কয়েকটা ভিডিও আমার এত ফ্লপ গেছে পরে খেয়াল করে দেখলাম আমার যত মাছের ভিডিও ছিল সেগুলো বেশি ভাইরাল হয় এই শাক সবজির ভিডিও ভাইরাল হয় না যার জন্য আজকে আবার সেই গাবতলী থেকে আমাদের গাবতলী আড়ত থেকে মাইনুল ভাই আপনারা সকলে জানেন মাইনুল ভাই আমাদের মাছ সাপ্লাই দেয় খুব সস্তায় আজকে 9টা মাছে 37 কেজি হয়েছে দেখেন সাইজ তো দেখলে বুঝতে পারবেন কত 9টায় 37 মানে একটাই কয় কেজি হয়েছে 4 কেজি 5 কেজি এটা বেশি আছে এই 3টে আছে একবার বেশি বড় 4টে আছে বড় এই 4টা মোট আজকে রান্না করবো গ্রাস কাপ মাছ ভুনা করব কাঁচা টমেটো দিয়ে বাবা আমাদের খাওয়াবো চলেন বাবা মারা খেয়ে কতটা খুশি আপনাদের দেখাই খুব গরিব দাদা দেবে না এটার জন্য না এমনি মজা করছিলাম দেখছো দাদা মাছটা ধুইতে আমার একটু জানে পানির ফ্লোটা বেশি হয়েছে নিয়ে যাবো এই জন্য এটা দিয়ে এটা আচ্ছা আসো 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 ওগো জিনিসপত্র সব পিতলের করে দেওয়া লাগবে দাদা আজকে কিন্তু মাছটা ভাজবো না বুঝছেন কাঁচা রান্না করবো কাঁচা খাবো মাছ দেখছেন কাঁচা খাবো মাছ এর এক পিস মাছ বাপ মায়ের দিলে এই সেই বাপ মায়ের যে খুশি হবে মাছটা সাজাবো সাজাইয়া মশলা কষাবো গরম মশলা একদম ফুটন্ত মশলা দিয়ে দেবো মাছের গায়ে তারপরে হিট দেবো মাছ রান্না শেষ এই যে অনেকে বলবে যে কাঁচা মাছের গন্ধ আসবে হ্যাঁ কিচ্ছু আসবে না সব আরও বেশি টেস্ট হবে কাঁচা জেতা মাছ জেতা খাইতে খুব মজা আচারের মতো করে আচার করবি আচার করবি বাবা আচার কিছু দিবি আলু দিলে ভালো লাগবে না 1 2 3 4 5 6 7 8 9টা এটা মাছের পিত্ত আমার ভাইস্তা আমার বাপে এখন এইটা পানিতে মিলাইয়া গাছে মরিচ গাছে দেবে যেন পোকায় না ধরে এটা বাবা কি হয়েছে মানে পোকার ওষুধ বানাবা কীটনাশক বানাচ্ছে এইসব সিস্টেম বাংলাদেশের কোথাও পাওয়া যাবে না এটা এখন গাছে দেবে গাছে দিলে দাদা গাছে পোকায় ধরবে না এটা কঠিন জিনিস মাছের পিত্ত মাছটা লবণটা দিয়ে দিতে হবে মাছের পিত্ত দিয়ে কিছু থুয়ে দেবে এই দিয়ে আবার দেবে বারবার দেবে গাছে দেখছেন কত সুন্দর হয়েছে
বাবা তোর হাত কিন্তু দিতে হয়ে গেছে। মাছটা পাত্রে কাঁচা অবস্থায় সাজাবো। 3 4 5 মশলা করবো, মশলা করে মশলা দিয়ে দেবো। চলে ধরাবা প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আজকে একটা নতুন সিস্টেমে মাছ রান্না করব। জেতা গ্রাস কাপ মাছ, একদম বড় সাইজের মাছ আমরা কাঁচা রান্না করব। প্রথমে মশলা করে নেব, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। দেখেন কিভাবে রান্না করি, বাসায় খাবেন আপনারাও। দিয়ে দিলাম তেল। কাঁচা মাছে কিন্তু অনেক আলাদা একটা স্বাদ, মিষ্টি স্বাদ, এবং কোনো অনেকে ভাবতে পারেন গন্ধ টন্ধ লাগবে, কিচ্ছু লাগবে না। দিয়ে দিচ্ছি 1 মুঠ জিরা, দিয়ে দেবো রসুন কুচি, কাঁচামরিচ চলো, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। 35 কেজি মাছ, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এটা মশলা করার জন্য, এটাই মশলা। টমেটো কিন্তু মশলা দাও, বলবে যাও। হলুদ দিয়ে, হ্যাঁ হলুদের গুঁড়া পরিমাণ মতো, মরিচের গুঁড়া। নাজমুল এটা ছবি তোল। 10-5 মিনিট লাগে, পুরো লাগে, লাগুক, সমস্যা নাই। খৈর 1 বস্তা সব অপেক্ষায় আছে। মশলাটা ঘন হয়েছে। হ্যাঁ রান্তা আছে, এই রান্তা আছে। এনে রান্নাতে রান্নার সমস্যাটা কি? সমস্যা এই যে টমেটোটা ই করছে, এর মধ্যে একটু বড় বড় করে আলু দিতি। হ্যাঁ, এটা তো আলু এক দিলে- ধরনের, এটা তো কাঁচা খাবো, ঝোল করবো। আর এক ধরনের কি, এই যে এক পিস মাছের লগে 1 পিস আলু যদি দেয়, এটা একসাথে, আর এটা আরেক রকম স্বাদ। এটা আরো ভালো হইতো এটা না? খালি ঝোল, মানে এটা এই টমেটোটা গললে পরে ঝোল গুঁড়ো হবে। এইটার লগে আলুটা আলু দিলে দিলে আবার তরকারি হয়ে যাবে, তরকারি হবে না, মাছের গুঁড়ো হবে না, কাঁচা মাছের গুঁড়ো হবে না। আরে কাঁচা মাছের দেখছো, ও সব সময় বেদারা দেবে। আরে আলু দিয়ে, আলু তো তরকারি হয়ে যাবে। না, আলুটা দিলে স্বাদটা আরো ভালো হইতো, ভালো হইতো না এটা। ঝোলটা না, একটু আলু- ঘন হইতো। না, আলু দেওয়া যাবে না। আলু আলু আর এই টমেটো দিয়ে তো ঝোল ঘন করতেছি। তোরা যে কি রান্না করো, আমরা রান্না করি, তুই রান্না করতে তুই যাই। ওই খালি ঝোল একটু সেই স্বাদ আসলে হইলো কি না সেটার কোনো খবর নাই। আমরা কি শুনছো কথাবার্তা, স্বাদ হয় তো, আমরা কি মিথ্যা কই? আমরা মিথ্যা করে স্বাদ হয়। মানুষ তো আর এটা দেখে না স্বাদ হইলো না না হইলো। মানুষই খাই দাও, দেখবো আমার গোপন কথা বাস করে, দেন দেন কি করে গোপন কথাটা বাস করে। এই বড় ভাই, না এর মধ্যে একটু আলু আমার দিলে বড় তো ভাই। আরো স্বাদটা ভালো হইতো। আলু দিলে ভালো হইতো, কিন্তু দাদা এটা আরেক তরকারি হয়ে যেত।
আলুর তরকারি হয়ে যেত। আর ভাই মাছটার লগে একটা আলু খাইলে মাছও আমরা খাইলে চাইছি একটা কি আলুও কাঁচা খাইলো। টমেটো দিয়ে এটা ঝোল, এই টমেটোটা গোল গিয়া নরম হয়ে যাবে, গেলে ঝোলটা ঘন হবে, টক টক লাগবে, মাছটার ভিতরে টকটা ঢুকবে, এই জন্য। আলু দিয়ে তোর কথা ঠিক আছে, খেলে আবার মাছটা ভাজা লাগতো, খেলে কাঁচা সাথে থাকতো না। ভালো লাগবে না। হ্যাঁ, আলুটা তো তুই এটার লগে কষাই দিবি, আমার তো মাঝে ভুল ধরবেই মাঝে মাঝে আমার একটু ডাক দিবি, তাইলে তো এটাই হয়। না, ধরে ডাকলে তুই খালি ভুল ধরস তুই, ও ডাকলে ভুল ধরবে। ভুল করলে তো ভুল ধরবেই। শুধু এই রান্না না, যে কোনো কাজে কোনো কিছু একটু পরামর্শ করতে চাইলে আগেই নেগেটিভ গুলো ধরে দেবে, বাটু এটা হইতে পারে, এ হইতে পারে, এ হইতে পারে, ঝামেলা হবে, এটা হবে, সেটা হবে, মানে যত এই চা খাওয়ার এটা করে দিল, বিষ মেরে দিল। ঝোল দাদা উত্তপ টমেটোটা মশলা দিছিল। আমরা মশলা কষাইছি, ঝোল করছি, ঝোলটা এখন কাঁচা মাছের মধ্যে দিয়ে দেবো, মাছ একটাও ভাঙবে না, আস্তে আস্তে থাকবে। এই হুম, হুম হুম দিয়ে দিচ্ছি ধনেপাতা, তারপরে হিট, মুখটা লাগাই দিলে হিটার হয়ে যাবে। এটা 10-15 মিনিট করে হিট দিলেই এটা ধরবে না দাদা। এটা স্বাদ আলাদা ভাপে, ইউনিক পদ্ধতি, এটা হলো কঠিন পদ্ধতি লইতে হবে। বন্ধুদের জন্য রান্না করতেছি। শুভাকাঙ্ক্ষীগণ, রান্না শেষ, বা আমার জন্য রান্না করছিলাম আজকে গ্রাস কাপ মাছ, কাঁচা রান্না করছি, কাঁচা ঝোল, অনেক মজা হয়েছে। বা আমাদের খাওয়াবো, চলেন বা আমাদের মুখ থেকে শুনি কতটা মজা হয়েছে। এসো এসো। আজকে কিন্তু মাছ বেশ বড় ছিল, 37 কেজি মাছ ছিল, 9টা মাছে 37 কেজি ছিল, এর মধ্যে 4টা মাছ ছিল বেশ বড় বড়, 4, 5, 6 কেজি করে মাছ ছিল, বড় মাছের ঝোল খাওয়াবো আমারে। এটা তো দোতলায়, বারোটা দোতলায় মাত্র কাঁচা মাছ টমেটো দিয়ে ঝোল। মাছটা দেখেন, দেখছেন দাদা, রে দাদা দেখেন, এই দেখেন কত সুন্দর হয়েছে মাছটা, পিসটা দেখছেন দাদা, বাপ মায় খুশি হয়ে যাবে না এখন। কাঁচা টমেটো দিয়া শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের একটু যদি বলে রাখি, সামনে রমজান, আপনারা প্রতি বছর আমাদের রমজানে আমাদের সাথে ইফতার সেহরি ভাগাভাগি করেন। এবছরও অনুরোধ থাকবে, আমাদের প্রথম 2-3 দিনের রমজান বুকিং আছে, বাকিটা এখনও হয় নাই। আশা করতেছি আপনারা আমাদের সাথে ইফতার সেহরি ভাগাভাগি করবেন, আপনাদের আনন্দ ভাগাভাগি করবেন আমাদের সাথে। আমাদের যে বৃদ্ধাশ্রমের নাম্বার আছে, নাম্বারে ফোন করে আপনারা আমাদের কাছ থেকে জেনে নেবেন আর কি কবে খাওয়াইতে চাচ্ছেন। আমরা প্রতি বছর অপেক্ষায় থাকি কবে রমজান আসবে। রমজান আসলে আমাদের বাবা মাদের আশা প্রত্যাশা, আমার সহকর্মীদের আশা প্রত্যাশা পূরণের একটা সুযোগ আসে। আপনারা দান পাঠান, সহযোগিতা পাঠান আপনাদের সামর্থ্য অনুযায়ী, সেটা দিয়ে আমরা প্রতিষ্ঠানের উন্নয়ন যেমন করি, একই সাথে আমাদের সারা বছরই একটা অবকাঠামো থাকে, অর্থনৈতিক অবকাঠামো, যে অবকাঠামো দিয়ে আমরা নিজেরা চলি। তো আমাদের শুভাকাঙ্ক্ষীগণ, এবছর কিন্তু রেসপন্স এখন পর্যন্ত তেমন পাই নাই, আমাদের কেউ আশ্বস্ত তেমন করে নাই। তো আপনাদের অনুরোধ করবো, আপনাদের দান সহযোগিতা নিয়ে আমার বাবা মাদের পাশে এসে দাঁড়াবেন, আপনাদের সাধ্যমতো দান অনুদান নিয়ে। কি সুন্দর এক পিস মাছ, দিয়ে বাধা দেয়, যে বেসন টেসন দিয়ে। আম্মা নাও, আম্মু ওয়ালাইকুম আসসালাম, দেখো তো কাঁচা মাছ নিয়ে রান্না করে নিয়েছি মা, কাঁচা মাছ বড় বড় পিস। আম্মা হ্যাঁ না গো, ওয়ালাইকুম সালাম, আম্মা কেমন আছো তুমি?
হ্যাঁ ভালো আছি আম্মা। আম্মা দেখো তো মাছ। হ্যাঁ ভালো আছি মা। আম্মা নাও। আজকে রান্না করছিলাম বড় সাইজের গ্রাস কাপ মাছ, বা আমাদের খাওয়াচ্ছি, বা আমরা কে কতটা খুশি হয় সেটা তো আপনারা দেখবেনই। আপনাদেরকে বলতে চাই, আসছে রমজান, আমরা কিন্তু আপনাদের মুখের দিকে চেয়ে রয়েছি, আপনাদের দান সহযোগিতার অপেক্ষা করতেছি। আপনি যখন দান সহযোগিতা করবেন তখনই কেবলমাত্র আমি আমার পরিবারে 2 শতাধিক বিধবা মা, প্রতিবন্ধী শিশু ও মানসিক ভারসাম্যহীন বোনদের নিয়ে ভালো থাকবো। আপনাদের দান সহযোগিতা, ভালোবাসা, দোয়ার জন্য আমরা অপেক্ষামান। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা গত প্রায় 2 বছরের কাছাকাছি সময় ধরে আমরা খুব খারাপ পরিস্থিতিতে চলতেছি। 2024-এর মে মাসের পর থেকেই আমাদের পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে। আমি গ্রেপ্তার হয়ে অনেক ঝামেলা হয়েছে, আপনারা সকলে জানেন। সর্বোপরি আবারও প্রতিষ্ঠান ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছি। এবছর গত 25-এর রমজানটা আমার ভালো যায় না, কারণ তখন আমাকে নিয়ে খুব বেশি টোলের কারণে কেউ সহযোগিতা করতে তেমন একটা মানুষ সহযোগিতা এগিয়ে আসে নাই। তবে এবছর প্রত্যাশা অনেক। এবছর চাই আপনারা আবারও পূর্বের মতো এগিয়ে আসবেন, আমার পাশে, বাবা মার পাশে এসে দাঁড়াবেন, তাদের দান সহযোগিতা, জাকাত সাদকা দিবেন। সর্বোপরি বলতে চাই, আমরা ভিডিওগুলো বানাচ্ছিলাম কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে একটা রেভিনিউ আয় করার জন্য, যার জন্য আমাদের ভিডিওগুলো পুরোপুরি দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। একই সাথে আমাদের ইউটিউব চ্যানেল মিলের সমুদ্র চ্যানেল কেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অনেক বড় মাছ দিছে, খুব ভালো হয়েছে, তরকারি মাছ খুব ভালো হয়েছে। খুব সুন্দর হয়েছে খাওয়া। মাছের বড় পিস দিছে, অনেক স্বাদ হয়েছে।